-2 ফর্মুলা নিয়ে আবারও সরব রাজনীতির মাঠ। সেই সাথে নির্বাচন কবে হবে এ নিয়েও চলছে নানান গুঞ্জন। এসব বিষয়ে বিএনপি কি ভাবছে? দলটির নেতারা বলছেন, প্রথম থেকে এ নিয়ে সংশয় প্রকাশ করে আসলেও দলটির মহাসচিব আজ সাফ জানিয়ে দিয়েছে বিএনপি -2 ফর্মুলা চায় না। প্রয়োজনে আবারও তারা আন্দোলনে নামবেন। 1-11-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়। এরপর শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছিল, যার জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায় 16 বছর ধরে আন্দোলন করে আসছিল। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ঘোষণা আসে দেশকে নতুনভাবে গড়ে তোলার। এরই মধ্যে আবার রাজনীতির মাঠে শুরু হয়েছে -2 ফর্মুলা নিয়ে আলোচনা। সরকার বিরাজনীতিকরণের পথে হাঁটছে কিনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এমন গুঞ্জনে সরগরম মাঠ। এমন আলোচনার মধ্যে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়েছেন, এমন কোনো পদক্ষেপ তারা মানবেন না। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 1-11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গ্রহণের জন্য যতটুকু সময় প্রয়োজন এর বেশি দেবেন না তারা। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করছে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি জানিয়ে বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদেরকে হাওয়ায় না ভাসিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমরা যেন হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতায় এসে গেছি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।